শুক্রবারের দিনটা যত কিছুই আগের দিন রাতে গুছিয়ে রাখি না কেন পরের দিন গিয়ে একটু এলোমেলো বেজেই যায়, কারণ এত বেশি রান্নার চাপ থাকে কোনোভাবেই কুলানো যায় না। আর আমার রান্না হচ্ছে সব কিছু কমপ্লিট করতে হয় ঠিক 2টার ভেতরে, কারণ ওরা নামাজ পড়ে এসেই কিন্তু আমার খাবার দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সব কিছু মিলিয়ে একটা আজকে ভিডিও দিয়ে দিলাম। অনেকগুলো রান্না ছিল, কিছু কিছু রান্না এখানে অ্যাডও করিনি, কারণ হচ্ছে সব কিছু করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। তো আমি সেদিন রান্না করেছিলাম কিন্তু হাঁসের মাংস, তো ওটা কিন্তু আমি রাতে এবং দিনে সব কিছু মিলিয়েই করেছিলাম। তো বাকি যে রান্নাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একটু একটু করে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফার্স্টে হচ্ছে ভেবেছিলাম যেহেতু আজকে হাঁসের মাংস রান্না করব, তো সাথে থাকবে সাদা ভাত, আর থাকবে হচ্ছে মাসকলাইয়ের ডাল, আর হচ্ছে চিংড়ি লতি, এই টাইপেরই কয়েকটা আইটেম রান্না করব। তো ছেলের আবদার হচ্ছে সে হাঁসের মাংস খাবে না, সে খাবে পোলাও রোস্ট। তো চিন্তা করলাম তাহলে অল্প করে হচ্ছে ওর জন্য, মানে ও যতটুকু খাবে বা ওর যতটুকু লাগবে ঠিক ওর জন্য আমি অল্প করে হচ্ছে রোস্ট করে নিলাম, কারণ হচ্ছে যেহেতু ও রোস্টটা খুব বেশি পছন্দ করে, আর রোস্টটা থাকলেও কিন্তু একটু ও খেতে পারবে অন্য সময়ও। আমার একটা চুলায় কিন্তু হাঁস হচ্ছিল, আবার আরেকটা চুলায় কিন্তু আমি এরকম রোস্ট রান্না করে নিচ্ছিলাম। আর রোস্টটা যেহেতু আমি আগে থেকে প্রিপারেশন ছিল না, হুটহাট প্রিপারেশন, তারপরে হচ্ছে যেরকম আর কি করা যায় খুব চটজলদি আর কি, লং প্রসেসে যাই নাই। মানে আমি কিন্তু এক এক সময় এক একভাবে রোস্ট করি, আমার কাছে যেরকম সহজ মনে হয় খুব চটজলদি করে নেই। আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই মনে হয় পোলাও রোস্টটা খুব বেশি পছন্দ করে, আর ও রোস্ট করতে গেলে তেমন একটা বেশি আমার চিন্তাও করতে হয় না, যেভাবেই করে দেই না কেন ওর নাকি ভীষণ পছন্দ আমার হাতের রোস্ট। তো আমি হচ্ছে অল্প প্রসেস যা যা ছিল সব কিছু, মানে ঘরে যা যা ছিল তা দিয়ে কিন্তু আমি রোস্টটা করে নিয়েছিলাম। একটু ভাজা ভাজা করে নিলাম, কারণ হচ্ছে তারপর আমি একটু হালকা পানি দিয়ে তারপর হচ্ছে এটা কিন্তু ভালোভাবে আবার একটু হচ্ছে সিদ্ধ করে নিব। তো কথা বলতে বলতে কিন্তু ওই আমার রোস্টটাও হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে অল্প পরিমাণে, একদম শুধু ও খাবে সেই পরিমাণে আমি হচ্ছে ওর জন্য পোলাও করে দিব, কারণ আমার কিন্তু ওর পোলাও খাওয়ার বায়নার আগেই ভাত রান্না হয়ে গিয়েছিল, সেজন্য আমি শুধু ওর জন্য অল্প করে পোলাও করলাম, কারণ বাচ্চা মানুষ শুক্রবারের দিন পোলাও খাবে না, আর আমি নর্মালি হচ্ছে ওর জন্য বা আমাদের জন্য শুক্রবারের দিনটা একটু স্পেশালি করি। আর আজকে যেহেতু ওই যে বললাম না যে হাঁসের মাংস আছে, সাদা ভাতের সাথে কিন্তু যে যে আইটেমগুলো যায় আমি সেই আইটেমগুলাই করব। সব কিছু চিন্তা ভাবনা করে আমিও কিন্তু ঠিক সেভাবেই রান্না করতেছিলাম, কিন্তু ছেলের আবদার যেহেতু, তো ওর জন্য আমি অল্প একটু পোলাও করে দিলাম। প্রিপারেশন থাকে একটা আর রান্না করে ফেলি একটা। তারপর চিন্তা করলাম যে একটু মুরগিও রান্না করে ফেলি, কারণ আমার ইচ্ছা করতেছিল ঝাল করে মুরগির মাংস রান্না করলে বেশ ভালোই লাগবে। তো যেই কথা সেই কাজ, অল্প একটু মুরগি আমি রান্না করে নিলাম, অল্প একটু না, একটা আস্তা মুরগি রান্না করে নিয়েছিলাম, কারণ হচ্ছে পরের দিনও যেন আমার প্রেশারটা কম থাকে। মেয়েদের জীবন, প্রেশার কম থাকুক আর বেশি থাকুক, যাই কিছু থাকুক না কেন, ছেলের আবদার থাকুক আর যারই আবদার থাকুক, সব কিছু রান্না করতেই হবে। আর আমার এমনিতেও রান্না করতে ভালো লাগে। শুক্রবারের দিনটা আমার কাছে টোটালি একটা ঈদের দিন। সেই দিনটা আমি মন থেকে একদম অনুভব করতে পারি যে এটা একটা ঈদ। আমার কাছে এত ভালো লাগে, সেই ছোটবেলা থেকে শুক্রবার আমার কাছে খুব ভালো লাগে। আর আমি সেদিন সব কিছু আমার মনের মতো করে করার চেষ্টা করি। কষ্ট হলেও না, জীবনের এই ছোট ছোট খুশিগুলা, এই ছোট ছোট আনন্দগুলা ধরে রাখা সবারই উচিত। পরিবারকে সময় দিবেন, নিজেকে সময় দিবেন, পরিবারকে ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ।